মরুভূমির শান্ত দেশ সংযুক্ত আরব আমিরাতও নাকি এখন আক্রমণকারীর ভূমিকায়। ইরানের বুকে সরাসরি আঘাত হেনে তারা এক নতুন সংঘাতের সূচনা করেছে। নিস্তব্ধতা ভেঙে তেহরানের আকাশ ফুঁড়ে ধেয়ে এলো আগুনের গোলা। ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগার যখন দাউদাউ করে জ্বলছিল, তখন বিশ্ব হতভম্ব। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিধ্বংসী হামলার নেপথ্যে কোনো পশ্চিমা শক্তি নয়, বরং ছিল সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক যুদ্ধবিমান। একসময়ের শান্ত মধ্যস্থতাকারী দেশ এখন সরাসরি রণক্ষেত্রে। দিনের আলোয় নয়, অত্যন্ত সন্তর্পণে এই গোপন অভিযান পরিচালনা করেছে আমিরাত। ফরাসি মিরাজ এবং অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমানগুলো যখন ইরানের আকাশ সীমায় প্রবেশ করে, তখন শত্রুপক্ষের রাডারও ছিল কার্যত অন্ধ। এপ্রিলের সেই রক্তঝরা সকালে শুরু হওয়া এই হামলায় ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তেল শোধনাগারটি লণ্ডভণ্ড হয়ে যায়। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই রণংদেহী মূর্তি? বছরের পর বছর ধরে ইরান থেকে ধেয়ে আসা 2800টিরও বেশি ড্রোন ও মিসাইল হামলায় আমিরাতের পর্যটন, বিমান চলাচল এবং আবাসন খাত কার্যত ধসে পড়েছিল। নিজের অস্তিত্ব আর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আবুধাবি এবার সিদ্ধান্ত নেয়, পিছু হটা নয়, বরং আঘাতের বদলে প্রত্যাঘাতী হবে তাদের নতুন নীতি। এই যুদ্ধের দাবানলে ঘি ঢেলেছে মার্কিন প্রশাসনের নীরবতা। ট্রাম্প সরকারের পক্ষ থেকে এই হামলার কোনো প্রতিবাদ তো করা হয়নি, উল্টো ওয়াশিংটন নিভৃতে স্বাগত জানিয়েছে এই পদক্ষেপকে। সূত্র বলছে, আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো যে নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে সক্ষম, আমিরাত যেন বিশ্বকে সেই বার্তাই দিতে চেয়েছিল। আঘাত আসতেই গর্জে ওঠে তেহরান। আমিরাতের এই দুঃসাহসকে তারা দেখছে সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে। পাল্টা জবাবে কুয়েত এবং আমিরাতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ছোড়ে ইরান। রণক্ষেত্রের পাশাপাশি শুরু হয়েছে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক। দুবাইতে থাকা ইরানের স্কুল, ক্লাব এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ করে দিচ্ছে আবুধাবি। ভিসা বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়ে ইরানের অর্থনৈতিক লাইফলাইন এখন মৃতপ্রায়। সামরিক শক্তির পাশাপাশি আর্থিক শক্তিতেও ইরানকে পঙ্গু করে দেওয়ার ছক কষেছে আমিরাত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও আর ওপেন সোর্স ইন্টেলিজেন্সের দাবি অনুযায়ী লাভান দ্বীপের ওপর দেখা গেছে আমিরাতি উইং লুং ড্রোন। যদিও ইউএই সরকার এখনও সরকারিভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সীমানায় গিয়ে আঘাত হানার অধিকার তাদের আছে।